আমরা দেখব যে কিভাবে আপনি আপনার কম্পিউটারের ফোল্ডার আইকনে আপনার নিজের ছবি বসাবেন। এই দেখেন একটা ফোল্ডার রয়েছে আমার ডেস্কটপ আইকনে, এবং এইখানে আমি কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, আর এই ফোল্ডারের আইকন কিন্তু চেঞ্জ করেছি একটা মানুষের ছবি দিয়ে, বা আপনি যে কোনো কারো ছবি দিয়ে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন, অর্থাৎ আপনার নিজের ছবি কিন্তু আপনি বসাতে পারবেন এই ফোল্ডার আইকনে। এটা কিন্তু ছবি নয়, এটা ফোল্ডার। দেখেন আমি কিন্তু ফোল্ডারের ভিতরে ঢুকছি, এটা কিন্তু ফোল্ডার, আর এই ফোল্ডারে কিন্তু আমি চেঞ্জ করেছি আপনার একটা আইকন দিয়ে, অর্থাৎ একটা ছবি দিয়ে কিন্তু চেঞ্জ করেছি। তো আপনি কিভাবে এমনটা করবেন একটা ছবি দিয়ে? তো চলুন আমরা দেখি যে কীভাবে করা যায়। এর জন্য আমরা একটা ছবিকে কালেক্ট করে নেব। ছবি হচ্ছে আমি ডাউনলোডে যাব, অলরেডি একটা ডাউনলোড করে রাখছি ছবি। সো এই ছবিটাকে আমি রিসাইজ করে নেব, ছবিটা অনেক বড় রয়েছে, একটু রিসাইজ করে নেব। আমরা পেইন্টে এই ছবিটাকে ওপেন করছি, ওপেন করা হয়ে গেলে এই ছবিটার একটু ক্রপ করে নেব, যেহেতু ছবিটা অনেক বড় একটা ছবি, এই জন্য আমরা ছবিটাকে একটু ক্রপ করে নেব। যেটুকু আমার প্রয়োজন সেটুকু কিন্তু আমি ক্রপ করে নেব, যে আমার ছবিটা কতটুকু নিলে আমার ভালো হয়। সো আমার ছবিটা কিন্তু এটুকু নিলে আমার ভালো হয়। এখন এটুকু আমি ক্রপ করে নেব, নেওয়ার পরে সেভ করব, ফাইলটা সেভ করব। সেভ অ্যাজ দিয়ে আমরা এখানে সেভ অ্যাজ দিয়ে এখানে ফাইলটাকে চেঞ্জ করবেন। আপনি এখানে যে এখানে ক্লিক করবেন, অ্যারো বাটনে ক্লিক করার পরে এখানে bmp.dip এই ফরম্যাটে সেভ করবেন। এই যে ফরম্যাট দেখছেন এই ফরম্যাটে সেভ করবেন, এবং এই যে আইকন, এই আইকনের নামটা দিয়ে দেবেন, এটা মুছে এখানে আইসিও দিয়ে দিবেন, আর তোলার নিচে আসছে এটা সেভ করে দিবেন। ঠিক আছে, এটা দেওয়ার পরে সেভ করবেন, লোকেশন দেখিয়ে দিবেন যে কোন লোকেশনে আপনি সেভ করতে চাবেন। এখানে লোকেশন সেন্ড করার আগে, অর্থাৎ লোকেশন আপনি সিলেক্ট করার আগে একটা জিনিস খেয়াল করে রাখবেন, আপনি যে লোকেশনে এই ছবিটা রাখবেন সেই লোকেশন নিয়ে থেকে কিন্তু এই ছবিটা ওই ফোল্ডারে অ্যাক্সেস নিয়ে নেবে। অর্থাৎ আপনি যদি এই ছবিটা কোনো কারণে বা কোনো সময় যদি ডিলিট করে ফেলেন, তাহলে কিন্তু আপনার আইকন থেকে যে ছবি ছিল সেটা কিন্তু সরে যাবে। এজন্য আপনি একটা সেভ লোকেশনে এই ছবিটা রেখে দেবেন। আমি দেখানোর জন্য ডেস্কটপে আমি এটাকে সেভ করছি, করার পরে আমরা অলরেডি সেভ করা রয়েছে এখানে, এই জন্য আমি নামটা একটু চেঞ্জ করে দেব, তারপরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে গেল। ওকে, এবার আমরা যাব হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমার কিন্তু অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করা রয়েছে, আপনি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, অথবা যে ফোল্ডারে আপনি আপনার এই আইকনটা চেঞ্জ করতে চান সেই ফোল্ডারে যাবেন। যাওয়ার পরে আমি ফোল্ডারে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে দেবো। রাইট বাটনে ক্লিক করে এখানে দেখবেন প্রপার্টিজ লেখা রয়েছে, প্রপার্টিজে যাবেন। যাওয়ার পরে আপনি প্রপার্টিজ যাওয়ার পরে ডান সাইডে দেখবেন একদম কাস্টমাইজ লেখা রয়েছে, কাস্টমাইজে চেঞ্জ আইকনে ক্লিক করবেন। চেঞ্জ আইকনে যাওয়ার পরে এখানে দেখেন ব্রাউজ লেখা রয়েছে। আপনি যদি বাই ডিফল্ট কোনো আইকন দিতে চান, এখানে অনেকগুলো আইকন কিন্তু রয়েছে বাই ডিফল্ট কম্পিউটারে। আপনি যদি আপনার কোনো ইমেজ দিতে চান, তখন আপনি এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পরে আপনি সেই ইমেজটা দিয়ে দিবেন। আমি এই ইমেজটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা রয়েছে, এটা যেটা হচ্ছে আমি দিয়ে দিলাম। ওটাই দেওয়ার পরে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে এসছে। এখন আমরা এখানে জাস্ট ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো। অ্যাপ্লাইতে ক্লিক করলে তারপরে দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখানে শো করতেছে। ওকে, আমরা এখানে কেটে দিতে পারি, দিয়ে দেখেন আমাদের শো করতেছে কিন্তু এই ফোল্ডার আইকনে। সো এইভাবে কিন্তু আপনার কম্পিউটারের ফোল্ডার আইকনে আপনার নিজের ছবি বসাতে পারেন। এভাবে সকল ফোল্ডার কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। ওকে, সো এই ছিল ছোটো একটা ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।